আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ। খতিবুল উম্মাহ এই উপাধিটি অনেক বড় একটা উপাধি। এই উপাধি যাকে দেওয়া হবে সেই ব্যক্তির যোগ্যতা এতটুকু হবে যে তিনি সমস্ত মাসআলার সমাধান দিতে পারেন এবং কোন একটি হাদিসকে তাসহিহ তাদঈফ করার যোগ্যতা তার আছে। এমনকি তিনি নির্ভুল ইবারত পড়তে জানেন এবং তার তর্জমা নির্ভুল তর্জমা করতে পারেন। যদি এমন একটি ব্যক্তিকে এই খতিবুল উম্মাহ উপাধি দেওয়া হয় তাহলে আমাদের কোনো প্রশ্ন নেই, আমাদের কোনো মাথা ব্যথাও নেই। কিন্তু যদি এমন কোনো একটি ব্যক্তিকে এই খতিবুল উম্মাহ উপাধি দেওয়া হয় যে নির্ভুল ইবারত পড়তে জানে না, সঠিক তর্জমাও সে জানে না, হাদিসের তাসহিহ তাদঈফ তো অনেক দূরের কথা, এমনকি সে মাহফিলের এসে ভুল তাফসির করে। কার মতো তওবা করব? আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। নসুহা নামের এক ব্যক্তি, তার মতো তওবা করো। চিন্তা করেন কেমন ব্যক্তি যে কোরআনে নাম এসে গেল। সে কোনো নবীও না, নবীর খাদেমও না, সাহাবীও না, সাহাবীর খাদেমও, বেশি থেকে বেশি একজন বুজুর্গ। যখন তাকে শুধরিয়ে দেওয়া হয় তারপরও সে তার ভুলের উপর কায়েম থাকে, এমনকি সে উচ্চ স্বরে বলতে থাকে সে যে তাফসির বলেছে সেটাই সঠিক, আমরা যা বলছি তা ভুল। যদি এমন কোনো একটি ব্যক্তিকে খতিবুল উম্মাহ উপাধি দেওয়া হয় আপনার তাহলে তাকে কি বলবেন? যদি এই উপাধিটি বাংলাদেশের বড় একটি উলামাদের দল দিয়ে থাকে তাহলে আপনারা তখন কি বলবেন? নামাজ সালাম তো ফিরাইলাম, নামাজটা হইল কিনা, আমি তো ঘুমাই গেছিলাম। দৌড় দিয়া আমাদের জামিয়াত আইলিমিয়া খতিবুল উম্মাহর কাছে মাওলানা হাফিজুর রহমান সিদ্দিক ওয়াকার হাফিজুল্লাহর কাছে গেছে, হুজুর আমি তো তখন আসলে আমাদের বলার কিছুই থাকে না, কারণ যখন এত বড় একটি সংখ্যা ভুলের মধ্যে চলে যায় তাদেরকে সঠিক পথে নিয়ে আসাটা অনেক কঠিন। হাতে গোনা কয়েকজন যদি এই ভুলটি করত, হাতে গোনা কয়েকজন যদি তাকে এই উপাধি দিত তাহলে সমস্যা হতো না, এই উপাধি নিয়েও আমাদের কোনো সমস্যা ছিল না। কিন্তু যখন এই দেশের বড় বড় ওলামা যারা রয়েছেন তারাই যখন তাকে এই উপাধি দিয়েছেন এবং তাকে এই উপাধিতে ডাকা শুরু করেন তখন আসলে সমস্যাটা শুরু হয়ে যায়। কারণ সাধারণ জনগণ যারা রয়েছে, যারা কুরআন এবং হাদিস সরাসরি বুঝে না, তাদের কাছে তখন ভুল মেসেজ যায়। তারা মনে করে খতিবুল উম্মাহ অর্থাৎ উম্মতের খতিব, সে যা জানে অন্য কেউ তা জানে না। কিন্তু সে যে ভুল মেসেজ সবাইকে দিচ্ছে, সে যে ভুল মাসআলা, ভুল তাহকিক, ভুল তাফসীর যে সবার কাছে প্রচার করছে সেগুলো আর জনগণ জানে না, তারা সেই ভুলের উপর আমল শুরু করে। সমাজে ছোট করে দেওয়ার জন্য চেষ্টা করতেছে মিয়া। হাফিজুর রহমান সিদ্দিক কুয়াকাটা এমন কোন মানুষ নয় যারা তুমি কাটা মাটি দিয়ে বানিয়ে ফেলবার, বছরে বছরে জন্ম দিবা। কওমি মাদ্রাসার অহংকার গর্ব কথা বলেন। কুয়াকাটা হুজুরের বয়ান শুনে দাড়ি রেখেছে, মাথায় টুপি দিয়েছে, জুব্বা পড়েছে, লম্বা জুব্বা পরে, সুন্নতি পোশাক পরে, নামাজ পড়ে, দ্বীনের পথে চলে। তো কুয়াকাটা হুজুরকে নিয়ে তো মন্তব্য কেন? সে মানুষটা হয়তো বড় না, মানুষটা ছোট, ভুল হতে পারে না মানুষের। তুমি ভুল। বর্তমানে এক নম্বরে হাফিজুর রহমান সিদ্দিকী, ঠিক কিনা বলো? 100-র উপরে বক্তা আছে হুজুরের কণ্ঠে বয়ান করে, ঠিক কিনা বলো? তারপরে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী, ঠিক কিনা বলো? রহমান সিদ্দিকী প্রতিদিন জন্ম নেয় না, বছরেও জন্ম নেয় না, শত বছরে দুই একজন। কথা ঠিক কিনা? হযরত মাওলানা হাফিজুর রহমান সিদ্দিকী দামাত বারাকাতুহু। আমি বলি এটা হলো বাংলাদেশের ওয়াজের জগতের উজ্জ্বল নক্ষত্র। এর আগে এই নক্ষত্র বাংলাদেশে আর উঠেনি। আল্লাহ তাআলা এই নক্ষত্রকে উম্মতের ময়দানে হাজার বছর জীবিত রাখে। আল্লাহ তাআলা তাকে তৌফিক দান করেন। দেলোয়ার হোসেন সাঈদীর পরে যদি বাংলার জমিনে কেউ মাঠ ধরে রাখতে পারে এটা সিদ্দিকী সাহেব। এক সময় দেলোয়ার হোসেন সাঈদীর মাঠে লক্ষ লক্ষ মানুষ তার বয়ান শোনার জন্য দূর দূরান্ত থেকে ছুটে আসতো। আর এই জামানায় আমাদের হাফিজুর রহমান সিদ্দিকী, বাংলাদেশের এক কথিত যত সাহেব, বিখ্যাত আলেম, বিখ্যাত বক্তা হাফিজুর রহমান দামাত বারাকাতুহু, তার নাম নিয়ে সমস্ত ওলামাদের প্রতি আমার আকুল আবেদন হচ্ছে, আপনারা এমন একটি মানুষকে খতিবুল উম্মাহ উপাধি দিন যিনি সঠিক তর্জমা করতে জানেন এবং নির্ভুল ইবারত পড়তে জানেন এবং যিনি তাফসিরের কিতাব সমূহ দেখে ঘেটে ঘেটে তাফসির করেন, নিজে ইচ্ছায় কোনো তাফসির করেন না। এমন একটি ব্যক্তিকে আপনারা খতিবুল উম্মাহ উপাধি দিন, তাহলে জনগণ সঠিক
পথ দেখতে পাবে, জনগণও সঠিক বার্তা পাবে এবং আমাদেরও আর এই বিষয়ে কোনো প্রশ্ন থাকবে না। আশা করি আপনারা সকলেই বুঝতে পেরেছেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিকটা বোঝার তৌফিক দান করুন।